গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি ডিসকাশন করব, লাস্ট দুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে ইটিএফ ট্রেডিং স্ট্র্যাটেজির উপরে, যেখানে আমি একটা গুগল শিটের উপরে আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি দেখিয়েছিলাম। খুবই ইউনিক এবং খুবই সিস্টেমেটিক, খুবই সায়েন্টিফিক একটা স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিতে আপনার লস কিন্তু খুবই কম হবে, মানে লস হবেই না, আপনি জিরো লস ধরে নিন। ঠিক আছে? তো এখন আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ধানের অ্যাকাউন্টে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমি 50,000 দিয়ে ওই স্ট্র্যাটেজির উপর আমি কাজ করছি। এখন আপনি কারেন্ট যা আমার যে ইনভেস্টমেন্ট আপনি দেখতে পাবেন। ওকে, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কী ডিসকাশন করছি। এবং স্ট্র্যাটেজিটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ওই ভিডিওটা অবশ্যই দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে আমি কীভাবে কাজ করছি। পুরো ডিটেলে আমি স্ট্র্যাটেজিটা বলেছি এবং গুগল শিটটাও ব্যাপারেও আমি বলেছি কীভাবে কাজ করতে হবে। দিনের মধ্যে মাত্র 10 মিনিট আপনাকে দিতে হবে, কোনো চার্ট দেখতে হবে না, কোনো কিছু করতে হবে না। যদি আপনার মার্কেটের উপর নলেজ না থাকে, সেই ক্ষেত্রে আপনি এই সেট আপটার উপরে কাজ করতে পারেন, রিস্ক একদম জিরো। ওকে, তো আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই এই জন্য কালকে ভিডিওটা বানালাম। এটার উপর আমি এখন কাজ করছি, স্টকের উপর তো কাজ করছি, সাথে সাথে আপনি যদি রিস্ক ফ্রি কাজ করতে চান তাহলে আপনি এই সেট আপটা আপনি ইউজ করতে পারেন। ওকে, তো আপনারা এখানে দেখতে পাবেন, এখানে আমার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 22,000, কারেন্ট ভ্যালু এখন 23,000 দেখাচ্ছে। ওকে, তো এখানে আমি এগুলো সবই কিন্তু ইটিএফের উপর আমি কাজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এফএমসিজির ইটিএফ আছে, মন 100 আছে, মোর রিয়ালিটির উপরে হ্যাংস্যাং বিস, এটা চায়নার ইটিএফ। ওকে, তো এই কিছু কিছু ইটিএফ আমার কাছে এখানে রয়েছে। এই ইটিএফগুলি আমি কিভাবে নিলাম এটার ব্যাপারে আমি কালকে ডিটেলে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো আপনারা ওখানে দেখতে পারেন। ওকে, সিম্পল একটা স্ট্র্যাটেজির উপর আপনি কাজ করতে পারেন। এর ব্যাকগ্রাউন্ডে যদি একটু আওয়াজ হয়, আপনারা একটু ওটাকে ইগনোর করে দিন, কারণ আমি ছাদের উপরে দাঁড়িয়ে ভিডিও করছি এবং আপনাদের সঙ্গে এই জিনিসটাকে শেয়ার করার চেষ্টা করছি। ঠিক আছে? তো আহ, এ হচ্ছে ব্যাপার। এবং নিচে দেখুন, আমি যদি নিচে যাই, দেখুন এখানে কিন্তু সবই কিন্তু গ্রিন। ঠিক আছে? আপনি কিন্তু এখানে কিন্তু কোনো কিছু রেড আপনি দেখতে পাবেন না, অনলি দুটো আছে, এফএমসিজি আর মন 100, এই দুটো কিন্তু একটু গ্রিন আছে। এবং এখানে গ্রিনের কোনো ব্যাপার নেই, এটা সরি, এখানে দুটো রেড আছে, এটা কিছুক্ষণ বাদেও এটা গ্রিন হয়ে যাবে। যদি গ্রিন না হয় তাহলে এটা গ্রিন করারও ব্যবস্থা আছে, সেটাও আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কীভাবে অ্যাভারেজ করতে লাগে। এখানে অ্যাভারেজিংয়ের ব্যাপারটা আপনি করতে পারেন, যেটা আপনি স্টকের ক্ষেত্রে করতে পারবেন না, এখানে আপনি করতে পারবেন। কারণ এখানে আপনি কি করছেন, একটা সেক্টরকে বাই করছেন। এখানে সেক্টর কিন্তু কোনোদিন জিরো হবে না, স্টক জিরো হয়ে যাবে কিন্তু সেক্টর কিন্তু জিরো হবে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখানে রিস্কটা কিন্তু কমে যায়। তো এফএমসিজি এখন 36% এখন লসে এখন দেখাচ্ছে। দেখুন 36% লস, সরি 36 পয়েন্ট দেখাচ্ছে, 1.48%। আর এখানে মন 100, এটা হচ্ছে 0.12%, অলমোস্ট 5 টাকার লস দেখাচ্ছে, -5 রুপিস। ওকে, তো আমার যে এখানে যে ইটিএফগুলো বাই করা আছে, এগুলো কিন্তু সব কিন্তু 6% টার্গেটে সব এক্সিট হয়ে যাবে। ঠিক আছে? এখানে দেখুন, এটা কিন্তু মোর রিয়ালিটির যে এটা যে ইটিএফটা, এটা দেখুন অলমোস্ট এখানে 2.86% দেখাচ্ছে। হ্যাংস্যাং বিস 2% দেখাচ্ছে। এখানে এগুলো এখন 1% দেখায়নি। জুনিয়র বিস এগুলো বেশি দিন হয়নি, 1 সপ্তাহ হয়েছে আমি কিনেছি। ঠিক আছে? বেশি দিন কিন্তু হয়নি। এখানে ইনভেস্টমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বেশি ইনভেস্টমেন্ট না, ছোটো ছোটো ইনভেস্টমেন্ট। এই যে দেখুন, আপনাকে স্ট্র্যাটেজিটা আপনি এবার ভাববেন যে, যদি আপনারা ভাবেন যে বাবা 1,000 রুপিস এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে, প্রফিট মাত্র 20 টাকা, 100 টাকা, এরকম হয়তো অনেকে ভাবতে পারেন, কিন্তু আপনারা কিন্তু এটা বুঝতে পারছেন না। জিনিসটা কিন্তু একটা টোটালি বিজনেস। এখানে কিন্তু কম ক্যাপিটাল দিয়ে এখানে কাজ হচ্ছে, ধীরে ধীরে এটাকে কিন্তু গ্রো করা যাবে। ঠিক আছে? তো এখানে আপনারা ভাবছেন যে এখানে 1,492 কেন আমি ইনভেস্ট করলাম। দেখুন 50,000-এর উপর এখানে কাজ হচ্ছে, 50,000কে কীভাবে আমি এটাকে সেপারেটলি আমি মানে ডাইভার্সিফাইভাবে আমি কীভাবে আমি এটাকে এখানে ডিপ্লয় করছি অ্যামাউন্টটাকে, সেটাকে আমি অলরেডি ডিসকাশন করেছি ওই স্ট্র্যাটেজিটার উপর, যেটা আমি ভিডিওটা অলরেডি পোস্ট করেছি। আপনারা যদি দেখেন তাহলে ওটা আপনারা বুঝতে পারবেন। এখানে আমার পোর্টফোলিও পুরো ডাইভার্সিফাই আছে। ঠিক আছে? এখানে একটাতে আমি কোনো কিছু কিন্তু ইনভেস্ট করিনি, স্লোলি ইনভেস্টমেন্ট হবে, এখানে ধীরে ধীরে ইনভেস্টমেন্ট হবে। ওকে, আর পয়সা কিন্তু এখানে রোলিং হবে, এখানে কিন্তু আমার কিন্তু পয়সা কিন্তু আটকে থাকবে না। এখানে 6% যখনই এটা হয়ে যাবে তখন আমি এখান থেকে বেরিয়ে যাবো। ওকে, 6% হলেই আমি এখান থেকে বেরিয়ে যাবো। তো এখানে আমার এই ফান্ডটা আমার লিকুইড হয়ে যাবে। তারপরে কি করব, আমি এটাকে অন্য জায়গায় ইনভেস্ট করব। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, স্ট্র্যাটেজিতে আমি পুরোপুরি ডিসকাশন করেছি। এবার আমি আপনাদেরকে একটুখানি ওই গুগল শিটটা দেখাচ্ছি, গুগল শিটে এভাবে কী অবস্থায় আছে। ঠিক আছে? তো আমি এখন সোজা চলে যাব গুগল শিটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে যেই গুগল শিটটা আমি কালকে আপনাদের সঙ্গে ডিসকাশন করেছিলাম। দেখুন এখানে লোডিং হচ্ছে, এখন কিন্তু এটা লাইভ আছে। ঠিক আছে? পুরো লাইভ এখানে ডাটা ফ্যাচ করবে এনএসসি ওয়েবসাইট থেকে। এখানে দেখুন 20 ডিএমএ, দেখুন আমি
পুরো এটাকে আপনাদেরকে কালকে ডিসকাশন করেছি, এটা একটু লোডিং হতে দিন, কারণ এটা বড় শিট আছে একটা, ঠিক আছে, একটু লোডিং হতে টাইম লাগবে। দেখুন লোডিং হয়ে গেছে, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 10টা, এখন 10টা বাজে, অলমোস্ট 10টা বাজে, 9:59। ওকে, আমি সকালবেলা রেকর্ড করছি এবং আমার যে বাইয়ের টাইমিং হচ্ছে বিকালবেলা, মানে মোটামুটি 2:30 থেকে 3:30টার মধ্যে, মানে মার্কেট যখন ক্লোজ হবে সেই সময় আমার বাইং টাইম। ওকে, তো এখানে আমি টোটালি ফর্মুলা দিয়ে এটাকে আমি আপডেট করে রেখে দিয়েছি, ঠিক আছে। এখানে আপনি দেখুন টোটালি এখানে আপডেট, এখানে আপনারা যদি দেখতে পান এখানে 20 ডিএমএ পার্সেন্টেজ, এই যে এটা দেখতে পাচ্ছেন 20 ডিএমএ, এখানে কিন্তু -2.65%, এখানে এফএমসিজি ইটিএফটা এটা কিন্তু -2.6% ডাউন আছে এখন, ঠিক আছে। কিন্তু এটা আমার দেখুন অলরেডি বাই রয়েছে এখানে, অলরেডি আপনাদেরকে এইমাত্র দেখালাম আমি অ্যাকাউন্টে যে এফএমসিজি আমার অলরেডি বাই আছে। নেক্সট যে র্যাঙ্ক 2 এবং 3 এই দুটো যে ইটিএফ আছে, এই ইটিএফে কিন্তু আমি এখনও বাই করিনি, এখানে নিউ বাই কিন্তু সিগন্যাল দেখাচ্ছে, কিন্তু আমি এটাকে বাই করব হচ্ছে, আমার টাইমিং হচ্ছে কখন, 3:30টার মধ্যে, মানে মোটামুটি 3টে থেকে 3:30টার মধ্যে আমি মার্কেট যখন অলমোস্ট ক্লোজ হতে যাবে সেই সময় কিন্তু আমি বাই করবো এটা, ঠিক আছে। সেই সময় বাই করবো, সেই সময় হয়তো এখানে চেঞ্জও হতে পারে, যদি অন্য কোনো ইটিএফ বেশি ডাউন থাকে তো সেই ক্ষেত্রে এখানে চেঞ্জ হয়ে অন্য ইটিএফ চলে আসবে, সেই ক্ষেত্রে ওটাকে আমি প্ল্যান করব। কিন্তু এখানে এফএমসিজি আপনি যদি দেখেন -2.65% ডাউন 20 ডিএমএ থেকে। তো অলরেডি যেহেতু এটাকে আমার বাইং রয়েছে এবং এখানে আমি অলরেডি গত শুক্রবার এটাকে আমি অ্যাভারেজ করেছি, কারণ এটা এফএমসিজি সেক্টরটা গত শুক্রবার দিনও ডাউন ছিল। তো সেক্ষেত্রে আমার যে অ্যাভারেজ যে মানে অ্যাভারেজ যে লেভেলটা, সেই লেভেলটা এখানে এসেছিলো, তো সেই ক্ষেত্রে আমি ওটাকে অ্যাভারেজ করেছি। তো দুটো লট আমার অলরেডি বাই হয়েছে, তো আজকে আর ওটাকে বাই করবো না। আজকে যদি আমার এখানে সেকেন্ড র্যাঙ্ক এবং থার্ড র্যাঙ্কে যদি কোনো ইটিএফ আসে, সেটা হচ্ছে এখন দেখুন এখানে কিন্তু এইমাত্র মেফ্যাং ছিল, এখানে দেখুন অ্যাক্সেস ইটিএফ এটা চলে এসছে, ঠিক আছে। ইটিএফ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখুন আইটি ইটিএফ চলে এসছে এখানে, ঠিক আছে। আইটি ইটিএফ ছিল এখানে, তো সেকেন্ড র্যাঙ্ক যেটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো এটা চেঞ্জ হতে থাকবে, আলটিমেটলি 3:30টার মধ্যে যেটা এখানে আসবে সেটাকে আমি বাই করব। ওকে, এবং আমার অ্যাভারেজ আমি কীভাবে করি সেটাও আমি আপনাদেরকে বলেছি। -3% যখনই ডাউন হবে, ঠিক আছে, আমার যে লাস্ট বাইং প্রাইস, সেই লাস্ট বাইং প্রাইস থেকে -3% যখনই ডাউন হবে তখন আমি ওটাকে বাই করব, ঠিক আছে। তো এখানে অলরেডি এখানে ইটিএফগুলো এখানে রয়েছে, এখানে অলমোস্ট আমার কাছে রয়েছে হচ্ছে অলমোস্ট 116টা ইটিএফ রয়েছে, 117টা এখানে দেখাচ্ছে, কিন্তু 116টা ইটিএফ রয়েছে টোটাল এখানে দেওয়া রয়েছে। এখানে আমার পোর্টফোলিও দেখুন, আমি এখানে এটাকে ট্র্যাক করছি, এখানে অলমোস্ট আমার এখানে যেটা আমি আপনাদেরকে ডিম্যাট অ্যাকাউন্টে দেখালাম সেটা কিন্তু এখানে আমার ফর্মুলা দিয়ে এটা কিন্তু সেট আপ করা রয়েছে, ঠিক আছে। টোটাল এখানে সেট আপ করা রয়েছে আমার, এখানে যা হবে একদম এখান থেকে আমি দেখতে পাবো, আমার ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে না। 3:30টার সময় আমি গুগল শিট ওপেন করবো, এখানে সব কিছু এখানে দেখাবে, ঠিক আছে। তো এই স্ট্র্যাটেজিটা যে গুগল শিটটা মহেশ কৌশিক স্যারের, এটা স্ট্র্যাটেজি আমি আগের ভিডিওতেও বলেছি। তো উনি যেই শিটটা বানিয়েছে সেটাকে আমি একটু আপডেট করেছি, এটা আমার মতো করে আপডেট করেছি। এসআইপি ট্র্যাকার, মানে আমার যে এগুলো যে ইনভেস্টমেন্ট হবে সেগুলো এখানে ট্র্যাক করার জন্য, ঠিক আছে। মেন হচ্ছে পোর্টফোলিও, এখানে পোর্টফোলিও ড্যাশবোর্ডটা আমি এখানে বানিয়েছি, ঠিক আছে। তো এখন এটা আমি কিছুই করবো না, আমি চার্ট দেখবো না, কিছুই দেখবো না, খালি 3:30টার সময় আসবো, 3টে থেকে 3:30, মানে মার্কেট ক্লোজ হওয়ার আগে আমি এটাকে ওপেন করে আমি দেখবো যে এখানে কোনটা সবথেকে ডাউন রয়েছে, তো সেইটা আমি বাই করার প্ল্যান করব, ঠিক আছে। এখানে এফএমসিজি দেখাচ্ছে, অ্যাক্সেস টি ইটিএফ যেগুলো দেখাচ্ছে, এগুলো অনেক কিছু ইটিএফ এখানে আসবে, ঠিক আছে। কিছু ইটিএফের আমি নামও জানি না এগুলো, কারণ আমি ইটিএফে কাজ করতাম না, আমি এটা অনেক দিন ধরে রিসার্চ করে এখন আমি ইটিএফে কাজ করা শুরু করেছি। তো আপনাদের সঙ্গেও এটাকে শেয়ার করছি। স্টকে তো ইনভেস্টমেন্ট আছেই, কিন্তু ইটিএফও সামনে এই অ্যাকাউন্টটাতে আমি ইটিএফও করছি, ঠিক আছে। তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের কি বাই হবে সেটা তো পরের কথা, 3:30টার সময় দেখা যাবে। তো যাই হবে না কেন, আপডেট যাই হবে না কেন, আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এবং ভিডিওটির মধ্যে যদি কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।